Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমের টাকা কবে দেবে সেই বিষয়ে কিন্তু ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা। তো ভিডিওটিতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু নোটিফিকেশনটা অল করে রাখবেন। চলুন আমরা রিপোর্টটা পড়ে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা আমরা কবে পেতে চলেছি। দেখুন এখানে বলছি কৃষক বন্ধু পেমেন্ট ডেট, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকছে, বড় আপডেট রইল। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মৌসুমে টাকা পাওয়া যায়, আর রবি মৌসুমে টাকা মেলে অক্টোবর এবং মার্চের মধ্যে কিন্তু। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, খরিফ মৌসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে এ নিয়ে কাজ দ্রুত গতিতে চলছে। কৃষক বন্ধু ওয়েবসাইটেও কিছু আপডেট দেখা দিয়েছে। এর আগে চলতি বছরে রবি মৌসুমের টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার খরিফ মৌসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী মে মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মৌসুমে টাকা পাওয়া যায়, আর রবি মৌসুমে টাকা মেলে কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এখন এপ্রিল মাস পড়ে গেছে, তাই খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খরিফ মৌসুমে টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসে। তবে এবার সামনেই কিন্তু পঞ্চায়েত ভোট রয়েছে, তাই এবার কৃষক বন্ধু টাকা জুন মাসের আগেই ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খরিফ যে ফসল চাষের জন্য দুটি কিস্তিতে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায়। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা 4,000 টাকা ভাতা পান, আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু 10,000 টাকা পর্যন্ত পান। এই প্রকল্পে এখনো পর্যন্ত মোট 91,57,000 কৃষককে সহায়তা দেওয়া হয়েছে বলে খবর কৃষি দপ্তরের সূত্রে। এছাড়াও প্রকল্পের কৃষক বন্ধু ডেথ বেনিফিটের অধীনে কিন্তু 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার থেকে পরিবারের এককালীন 2 লক্ষ টাকা কিন্তু আর্থিক সাহায্য দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খরিফ মৌসুমের টাকাটা সেটা কিন্তু মে মাসে ঢোকার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারি কোনো বিজ্ঞপ্তি এ নিয়ে জারি করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে মে মাসের শেষের দিকেই, অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহের দিকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে, এ নিয়ে সম্ভাবনা রয়েছে। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.